গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, বুধবার। বাজে এখন ওই সকাল 6:30। উঠেছি 6:45টার সময়, রেডি হয়ে বারান্দায় বসে কিছুটা যোগা প্রাণায়াম সেরে এই এলাম ছাদে। ছাদে এসে সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করি না, একটুখানি বাইরের দৃশ্যটা দেখে নিই। এত ভালো লাগে। বিশেষ করে আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুকুর রয়েছে। ওই পুকুরের পরিবেশটা এত সুন্দর আর এত সুন্দর গোছানো, বড় বড় গাছ ঠাছ লাগানো, মানে খুব সুন্দর। তো ভালো লাগে বেশ সকালবেলা আর বিকেলবেলা এই পুকুরের দিকটা তাকালে এত বেশি ভালো লাগে কি বলবো। তো প্রথমে একটু বাইরেটা প্রদর্শন করে তারপরে এই শুরু করলাম শরীর চর্চা। এবার হাঁটবো, পুরো টানা আধা ঘন্টা হাঁটবো, পুরো একদম জোরে জোরে, মানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই, প্লাস আমি পুরো ভেতরটা পুরো ঘেমে যাই। কিন্তু তবুও শীতের পোশাক খুলি না, কারণ চট করে ঠান্ডাটা লেগে যাবে, কারণ সকালের দিকে বেশ ভালো হাওয়া দেয়। আর এদিকটা পূর্ব দিক, দেখো এই দিকটা অন্য সময় সূর্য উঠে পড়ে, কিন্তু এই কদিন ধরে সূর্যের দেখা নেই। সকাল সকাল উঠলেও অনেকটা বেলা করে, তবে হ্যাঁ আগের দিন বেশ ভালো রোদ উঠেছিল। জানি না আজকে কি হবে। তো চলে এসেছি আধা ঘন্টা হেঁটে, এসে ফ্রেশ হয়ে মুখটুক ধুয়ে এই এখন 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো। তার আগে 4টে আমন্ড মুখে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে ঘরের কাজে একদম উঠে পড়ে লেগে গেছি। বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জামাকাপড় ছেড়ে এসে তারপরে এই প্রথমে সবার আগে জামাকাপড় কাচতে দিচ্ছি। সকাল সকাল কেচেই মেলে দিই, ওই 9টার মধ্যেই আমি জামাকাপড় মেলে দিই। এইবার সারাদিন ছাদে ফেলে রেখে দিই শুকা। গরমকাল হলে অতক্ষণ রাখবো না। আর গরমকাল হলে আদৌ আমি ছাদে যাব কি না সন্দেহ আছে, কারণ অত যা রোদের তাপ, বারান্দায় মেলে দিলে এমনিই শুকিয়ে যায়। আর বারান্দায় তো তখন অত ফুলের গাছ থাকবে না গরমকালে। তো দেখা যাক তখন কি সিচুয়েশান আসে, তখন বুঝবো। আর এখন যেহেতু শীতকাল, বারান্দায় পুরো গাছ মানে ভর্তি ফুল ঠুল ফুটে রয়েছে। জামাকাপড় প্রথম কথা মেললে সেই ফুল ঠুলগুলো দেখাও যাবে না। আর তৃতীয় কথা, জামাকাপড়ের জন্য না গাছগুলো নষ্টও হয়ে যাবে, হাওয়াতে ওড়বে, গাছের মধ্যে লাগবে, দেখতে খুব বাজে লাগবে আর নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। তাই জন্যই এখন ছাদে যাচ্ছি। বাজে এখন সকাল 10টা। আর এই আমি এখন এডিট কমপ্লিট করলাম, কোনো ভিডিও শ্যুট করিনি। চা খাওয়ার পর থেকেই ব্যাস আমি আমার ভিডিওর কাজে লেগে গেছি, পুরো কমপ্লিট করলাম, আপলোডে বসিয়ে দিয়েছি। রোজ কিন্তু এরকম করি না, একটু পরে করি, সকালে খাওয়া দাওয়া করি, এই করি সেই করি, কিন্তু আজকে করতে হয়েছে। কারণ 8টা নাগাদ আমি চা খেয়ে উঠলাম, না চা খাচ্ছি ওই সময় নিচ থেকে মা ফোন করলো যে পূজা ফোন করে বলেছে আজকে আসবে না, ওর মার শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাবে, আরও কী কী কাজ আছে। তাহলাম বা ভালো। তো এদিকে কিছু বাসন আমি সিঙ্কে ভিজিয়ে রেখেছি, আরও কিছু রয়েছে এখানে, এগুলো পরে একবারে তো হবে না। তো আগে আমি খেয়ে নিই, 10টা বাজে তো। তাতানের খাওয়া হয়ে গেছে, এই যে কালকে রাতের আলুর দম আর রুটি। কি মনে হলো রাত্রেবেলা, না আজকে সকালে রুটিটা করে, আজকে রাতে রুটিটা করেই রাখি সকালের জন্য। আলুর দম আছে, আলুর দম দিয়ে তো রুটি খাওয়া হবে এতটুকু শিওর, কাজে রুটিটা করেই রাখি। তো করে রেখেছি বলে রক্ষা, নাহলে আজকে আরও বেশি দেরি হতো। তো এটা খেয়ে নিই, খেয়ে দে ওখানে যেটুকু বাসন আছে, আর ওখানে একটা বাঁধাকপি বার করে রেখেছি, ওটাও করতে হবে। তো দেখা যাক, আগে খেয়ে নিই, তারপর পরপর কাজে হাত দেবো। খাওয়া দাওয়া সেরে প্রায় 10:30টার মতো বাজে। তো এখানে সিঙ্কের মধ্যে বেশ কিছু বাসন ভিজিয়ে রেখেছি। সবার আগে এগুলো মাজবো, মেজে এই যে নীল ঝুড়িটা আছে এর মধ্যে উপর দেবো। এর মধ্যে তো আর সমস্ত বাসন উপর দেওয়া যাবে না, তাই জন্য আমার যখন যেদিনকে আমি মাজি, মানে এরকম জমানো বাসন, তখন আমি এইভাবেই মাজি, কিছুটা মেজে উপর দিয়ে দিই, তারপরে ঘরের আবার বাকি কাজ সারি। ততক্ষণে এগুলো জল ঝরে যায়, এগুলো আবার জায়গা মতো রেখে দিয়ে আবার কিছু বাসন জলে ভেজানো থাকে, তারপরে আবার ওগুলো মাজি। দুবার মাজলে আমার হয়ে যায়। তো প্রথমে একদম সিঙ্ক ভর্তি চুপিয়ে গেছে, বাসন ভিজিয়ে রেখেছি। আর এখন ভাবলাম কি আজকে বাঁধাকপি করব, তো বাঁধাকপি তো কুটতে ভাপাতে সময় লাগে। তো ভাবলাম এটা পরের ঝামেলায় না রেখে আগে এটা কুটে ভাপাতে বসিয়ে দিই, ভাপানো থাকলে রান্না করতে মানে বসাতে সুবিধা হবে। যদিও বাঁধাকপি হতে অনেকটাই সময় লাগে, তবু এইটা করা থাকলে অনেকটাই কাজ এগোনো থাকবে, তারপরে ঘরের টুকটাক কাজকর্ম সারবো। তো তার আগে সবার আগে বাঁধাকপিটা কেটে ভাপাতে বসিয়ে দেবো, দিয়ে এবার শুরু করলাম বাসনে। একদম চটপট করে সমস্ত বাসনগুলো মাজবো আগে, মেজে তারপরে আবার গামলার মধ্যে আরও কিছু বাসন রয়েছে, ওগুলো এখানে ভিজিয়ে রেখে দেবো। জলে ভেজানো থাকলে বাসন মাজতে সুবিধা হয়। যদিও আমি এঁঠো বাসন এঁঠো সহ গামলার মধ্যে রেখে দেই না, ঘরের মধ্যে যেহেতু থাকে বাজে গন্ধ ছাড়বে, আমি এঁঠো পরিষ্কার করে ফেলে দিয়ে কলের তলায় বাসনগুলো ভালো করে জল ধোয়া করে তারপরে গামলায় রাখি, না মাজি না। এরমভাবে থাকলে পরের দিন যে মাজবে তারও অসুবিধা হবে না, সুবিধা হবে। তো এই জন্য এইভাবেই আমি রাখি প্রতিদিন বাসন। তো ওদিকে ওই বাসনগুলো মাজা ঘষা ধোয়া হয়ে গেছে। এরপরে গামলায় আরও কিছু বাসন আছে, এবার এগুলো জলে ভিজিয়ে রাখবো, তারপরে যাব ঘর ঝাড় দিতে।
আমার না ঘর ঝাড় দেওয়া মোছার থেকে ঘর ঝাড় দেওয়াটা আমার কাছে বেশি কষ্টের মনে হয়, তার কারণ ধুলো ওড়ে তো, ধুলোতে আমার একটু প্রবলেম হয়। আমি জানি আজকে আমি ঘর ঝাড় দেবো মানে আজকে আমার অ্যালার্জি হয়েই যাবে আর নাক টানতে শুরু করে দেবো, হাঁচি কাশি শুরু হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই। আগে যখন আমি নিজে কাজ করতাম, যেহেতু ওটা রেগুলার, তো তাই জন্য আমি মাস্ক পরে নিতাম, কিন্তু খুব কষ্ট হতো। গরমকালে তো আরও বেশি কষ্ট হয়, মাস্ক পরে থাকা যায়, দম বন্ধ হয়ে আসে। কিন্তু যেহেতু রেগুলারের কাজ করতেই হবে, কিন্তু এখন যেহেতু একাধ দিন, যেমন আজকে আসেনি, আজকের দিনটাই তো মাস্ক পরবো না, প্রচণ্ড কষ্ট হয়। বাবা করোনার সময় ওই মাস্ক পরে থেকে এত কষ্ট হতো, মানে কি বলবো। তো যাই হোক, এই ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো। আর ঘর মুছতে আমার বেশ ভালো লাগে, মানে তাড়াতাড়িও হয়ে যায় আর আমার কোনো ঝামেলাও হয় না, ধুলোমুলো ওড়ে না, পরিষ্কার। আর ঘর ঝাড় দেওয়া থাকলে তো অর্ধেক ঘর পরিষ্কারই হয়ে যায়, বিশেষ করে এরকম টাইলস মার্বেলের ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই অনেকটা পরিষ্কার হয়ে যায়, মুছতে বেশিক্ষণ কষ্টও হয় না। আর ঝাড় দেওয়াটাই বেশি কষ্টের। যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে যেই বাসনগুলো আবার সিঙ্কে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আবার মাজা হয়ে গেছে, মানে বাসন মাজার পার্ট চুকে গেছে। এবার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেল, এবার ঘর মুছবো। আর কি চটপট করে কাজ করছি, মানে বলা মানে কি বলবো আর কি। এটাই যদি গরমকালে করতাম না, নাজেহাল অবস্থা হয়ে যেত। মনে হতো কি কত কাজ করেছি, হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, শরীর চলছে না, ক্লান্তি, ঘাম, জামা তো পুরো ভিজেই যেত। কিন্তু দেখো, শীতকালে করে করলাম বলে কোনো কষ্টই আমার হলো না, কোনো মালুমই পেলাম না যে আমি এতগুলো এক্সট্রা কাজ করলাম, যেটা করে আমার অভ্যাস নেই। অভ্যাস থাকলে তো একরকম, যেই কাজটা করে আমার অভ্যাস নেই সেই কাজটা করলাম, প্লাস আবার তাড়াহুড়ো করে করলাম, তা সত্ত্বেও আমার একটা ছিটা কষ্ট হয়নি। যেহেতু শীতকাল, তো আমার না এই জন্যই শীতকালটা বেশ ভালো লাগে। কাজবাজ করে মজা, খেয়ে দিয়ে মজা, ঘুরে ফিরিয়ে মজা, কোনো কষ্ট হয় না, ক্লান্তি আসে না, ঘাম হয় না। আমার সবথেকে বেশি এই জন্য শীতকালটাই ভালো লাগে, যে এত কাজ করলাম আমি একটু মালুমও পেলাম না। যাই হোক, বিশাল বড় একটা মেন কাজ আমার সারা হয়ে গেল সকালের। ঘর ঝাড় দেওয়া, ঘরদোর পরিষ্কার, বাসন টাসন মাজা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, ও মাঝখানে কিন্তু একবার ছাদে গিয়েও জামাকাপড় মেলে দিয়ে এসেছিলাম, ওটা অনেক সকালে খাওয়ার আগেই। তারপরে স্নান টান সেরে এলাম, এরপরে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যেহেতু বাঁধাকপিটা আমার ভাপানোই ছিল, তো এসেই সঙ্গে সঙ্গে আমি মশলা করে আলু কেটে মশলা, মানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ সময় লাগেনি, বাঁধাকপি বসিয়ে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করেছি, যেমন একটু আলু সেদ্ধ বসিয়েছি, ভাত চাল ধুয়ে চালই করেছি। আগে অন্য কোনো কাজে হাত দিইনি, আমি জানি বাঁধাকপি মজতে অনেক সময় লাগে, কাজে আগে বাঁধাকপিটা বসিয়ে দিই, পরে বাকি কাজ করব। আর বিশেষ কিছু করতে হবে না, বাঁধাকপিটাই আজকে একটু ঝামেলার রান্না বলতে পারো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি পাশে। আর ডাল আছে, ডাল করতে হবে না, আগের দিনের টমেটোর ডাল রয়েছে, তার সাথে একটু আলু মাখবো, মানে শুকনো লঙ্কা ভেজে আলু মাখবো। আর কিছু করতে হবে না আশা করি। আর ভেবেছিলাম আমি একটু ধনেপাতা বাটবো, কিন্তু ইন্দ্র আবার ফোন করাতে ওই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। হনুমানগুলোর পেছনে মানে ও ঘুর করছে খালি। ওখানে কতগুলো বিস্কুট খাইয়েছে আবার। হ্যাঁ, ছিল যেটাকে ঘুম থেকে উঠিয়েছিল। দিদা নিয়ে নেবে, দিদা এরকম করে করছে কেন? ও বিস্কুট খাবে না, আর অনেকগুলো দিয়েছি সেজন্য আর বিস্কুট খাবে না, পছন্দ করছে না, রেগে যাচ্ছে। আর দিস না বিস্কুট, আঁচড় দিয়ে দেবে। ওটা থাক, ওটা রেখে দে, যদি ইচ্ছা হয় নিয়ে নেবে। দেখ বিস্কুট পছন্দ হচ্ছে না, দেখ না এতক্ষণে অনেক পছন্দের জিনিস, ওই দেখ ভ্যাং চাচ্ছে। বাবা এরকম করিস না, তুই কোমল শোনা তো। কি করবো তুই বলো যে করছিস। এখানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা স্টোরিটা আমি বলছি। তার আগে আজকে রান্না দেখিয়ে দিই। এখানে ভাত আছে, আর এখানে একটু শুকনো লঙ্কা ভেজে আলু মাখলাম, আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর এটা আগের ডাল ছিল, এটা গরম করলাম, টমেটোর ডাল। আমি ভাবতে পারিনি আজকে দুটোর মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করতে পারবো। আমি তো ভেবেছি আমার 3টে সাড়ে 3টে বেজে যাবে, কারণ বাঁধাকপি হতে সময় লাগে কুচাতে। তো বুদ্ধি করে ওই আগে কুচিয়ে ভাপানো ছিল বলে এসে ঝপাঝপ বসাতে পেরেছি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে রেখেছি, ইন্দ্র আমাকে ফোন করে বললো বেগুন কিনেছি, তো বেগুন পোড়া করবে নাকি? বলছি হ্যাঁ, আজকে করলেই করা যেতে পারে, নাহলে আগামী 2 দিন আবার খেতে পারবো না। আজকে বুধবার, বৃহস্পতিবারও খাওয়া যাবে না, শুক্রবার তাতানার জন্মবার খাবো না, কাজেই হ্যাঁ আনো। বলি কি তাহলে আজ তুমি যখন আসবে, বেগুন পোড়া হতে সময় লাগে না, তুমি যখনই আসবে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, তোমার স্নান টান করতে করতে বেগুন পোড়া হয়ে যাবে। আমি এদিকে সব কুচিয়ে রেডি করে রেখেছি। বলছে ঠিক আছে, তো অন্যদিন চলে আসে, আজকেই আসছে না।
ঠিক আছে, যখন আসবে তখনই পোড়াবো, কিন্তু তাতার বলছে ওকে খেতে দিয়ে দিতে, ও বেগুন পোড়া খুব একটা পছন্দও করে না। বেগুন নেই বেগুন পোড়ার সরঞ্জাম রেডি, বেগুন নেই। যাগো, হ্যাঁ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে তুমি রান্না তো বেশি করো, কিন্তু দেওয়ার সময় সবাইকে অল্প অল্প করে দাও যাতে বাসি থাকে। আমি দেওয়ার কে, যাকে দেবো সে তো লাগলে। হ্যাঁ, আর ওর বাবাই যাই হোক, ওরা তো আর বাচ্চা না যে আমি যা দেবো তাই খাবে। ওরা যা চাইবে আমি তো তাই দেবো। ওরা যদি বলে ওরা যদি বলে যে না আমাকে আর একটু দাও, আমার আর একটু লাগবে, আমি কি বাঁচি বাঁচি রেখে দেবো? যাই হোক, তো বাসি আমার একদম পছন্দ না। আমি চাই বেশ দিনের দিন যেটা রান্না করবো পরিষ্কার হয়ে যাবে, আবার পরের দিন ফ্রেশ। কিন্তু সেটা সম্ভব হয় না, ওরকম মাপে মাপে তো রান্না করা যায় না। ভাত বলো, ডাল বলো, অন্যান্য ভাজাভুজি তরকারি তবু ঠিক আছে, কিন্তু এইগুলো তো মাপে মাপে একদম অল্প অল্প হয় না, ও থেকেই যায় একটু একটু। আর তাই বলে আমি অল্প অল্প দিয়ে যে বাসি করব সেরকম উদ্দেশ্য আমার নেই। সবাইকে পরিমাণ মতোই দেওয়া হয়, যা জিজ্ঞাসা করা হয়, যার যেটুকু লাগবে সেইটুকুই নেই। না খেয়ে বাসি করি না, থাকে তাই বাসি খাই। ফাইনালি বেগুন আনার পর বেগুন পোড়ালাম, আর এই যে ওর জন্য আবার পাঁপড় ভাজলাম। আচ্ছা, রাতের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হলো আবার? বাঁধাকপি করেছো? হ্যাঁ, রাতে লুচি হবে। ওই দেখ, দুপুরবেলা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা আর একটু বসিনি, সঙ্গে সঙ্গেই চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সাথেও কোনো কথা বলিনি, এলাম না আগে আমি বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো যেহেতু কালকেই 25শে ডিসেম্বর, তো তার তৈয়ারি আমি আজকেই সেরে ফেলছি। আগে না আমি 25শে ডিসেম্বরের দিনই কেক বানাতাম, তাতে কি হতো, ওই মনে করো সন্ধ্যাবেলা আমি 25শে ডিসেম্বর সারাদিন কেটে গেল, সন্ধ্যাবেলা কেক করছি মানে কেক হতে হতে ঠান্ডা হতে হতে রাত, তখন আর কাকে দেবো আর নিজেরাই কী খাবো। তো এই জন্য না আমি ওই দিনের দিন করি না, আগের দিন করে রাখি। তাহলে কি হয়, সকাল থেকেই একদম 25শে ডিসেম্বরের একটা ভাইব মনে আসে, না ঘরে কেক আছে তো সমস্ত কিছু রেডি, ভালো লাগে। তো তাই জন্য আগের দিনই সেরে ফেলছি। নিজের হাতে একটা কেক প্রত্যেক বছর আমি বানাই, সে ভালো হোক খারাপ হোক। আর এই যে ময়দাটা দিলাম, এটা দিয়েই আমি গন্ডগোলটা করে ফেলেছি। আমি এর আগের বারও এই একই সেম গন্ডগোল হয়েছিল, আগের বার না কোনো একবার হয়েছিল, তখনও ভেবেছিলাম যে এরকম ভুল আর করব না, কিন্তু আবার সেম ভুল আজকে আবার করে ফেললাম। করার পরে মনে হলো এটা আমি কি করলাম। সেটা হচ্ছে ভাবলাম কি একটু বড় করে কেক বানাই, সবাইকে দেব, একটু বড় করে বানাই। কিন্তু এটা আমার মাথাতে নেই, বড় করলেই হলো না, তার জন্য বড় জায়গাও লাগে। জায়গাটা এদিকে ছোট, অথচ আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। তো 1 কাপ ময়দা দিয়ে করলেই ভালো হতো, তো কিছু করার নেই, একটু ঘেটে হয়ে গেছি, কিন্তু তবু খাওয়া গেছে, ভালো হয়েছে। ইন্দ্র আজকে কেকটা খেয়েছে, বলো না কেক ঠিকই আছে, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে। তাড়াতাড়ি এসে কেকটা ঝটপট করে রেডি করলাম যে বসিয়ে দিই, এটা হতে থাকবে। সেই কপালে দেরি থাকলে দেরি। আমার আগের বার যে চকলেট কেক বানালাম তখনই বেকিং পাউডার শেষ হয়ে গেছিলো, মাথাতেই নেই, শেষ হয়ে গেছিলো, কৌটো ফেলে দিয়েছি একদম। আমার যখনই কোনো জিনিস শেষ হয় কিংবা শেষের দিকে আমি না এরকম একটা ছোট্ট ডায়েরির মতো বানিয়েছি, তাতানের যে লুজ পেজগুলো বাঁচে ওগুলো দিয়ে, এর মধ্যে সঙ্গে সঙ্গে লিখে রাখি। কিন্তু বেকিং পাউডারটা লিখতে আমি ভুলেই গেছি। সেদিনকে গেলাম টুটি ফ্রুটি, মোরব্বা, তারপরে ভ্যানিলা এসেন্স সব আনলাম, বেকিং পাউডারটা আনতেই ভুলে গেছি। এবার কেকের ব্যাটার পুরো রেডি, দেখো এই যে রেডি, এখানে কুকারও বসিয়ে দিয়েছি, সমস্ত রেডি, অথচ এখন করতে গিয়ে দেখছি বেকিং পাউডার নেই, শেষ। তাতানকে সঙ্গে সঙ্গে পাঠালাম, এখানে 3টে দোকান আমাদের পাড়ায়, একটা দোকানেও বেকিং পাউডার নেই। আবার বেচারি সাইকেল করে ওকে পাঠালাম, বললাম যেখান থেকে পারবি সেখান থেকে আজকে আমাকে বেকিং পাউডার এনে দে, কারণ আমার ব্যাটার এখানে পুরো রেডি না থাকলে তাহলে হয়তো ক্যান্সেল করতাম যে থাক আজকে করবো না। এরকম রেডি করে করা যায়? তো পড়তে বসছিল, ওকে বেচারি পাঠালাম, একটু মানে করছিল, এখানে গেছে অতটাই করেনি, কিন্তু সাইকেল নিয়ে বেরিয়েছে না, ঠান্ডার মধ্যে যা মা রেডি পুরো। তো গেছে, এখন দেখা যাক ও আসুক তারপর কেকটা বসাবো। বেকিং পাউডার আনতে বলেছি, যেহেতু একটুখানি অসন্তুষ্ট অবস্থায় গেছে, দেখো। কারণ অনেকে দূরে যেতে হয়, যখন তুমি প্রথমবার বললে আমি কিছু বলেছি? তাই তো বললাম, এই পাড়ার দোকানে পাঠিয়েছে, কিছু বলেনি, কিন্তু যেই বলেছে সাইকেল নিয়ে যা, একটু অসন্তুষ্ট হয়েছে। জানি আচ্ছা, এই যে ভুট্টায় নিয়ে এসছে, আবার আমুল কুল, দেখ তুই না বেরোলে এগুলো পেতিস বল? আমি বেরোলাম ওই জন্যই তো আমি এনেছি, যে আমি খেটেছি যখন আনবো আমি। আচ্ছা, ঢুকেই এটা দেখতে পেয়েছি, এটাও এনেছি, বাইরে বেরিয়ে এটা দেখতে পেয়েছি, এটাই এনেছি। যাই হোক, গজগজ করতে করতে যাক আর যাই যাক, বেকিং পাউডার ফাইনালি নিয়ে এসছে।
তো এই সব কিছু রেডিই ছিল, লাস্টে এই বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে কেকটা বসিয়ে দেবো। অলরেডি আমি ওখানে কুকার রেডি করে রেখেছি। আর আগের দিন যে টুটি ফুটি মোরব্বা এনেছিলাম, মোরব্বাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর টুটি ফুটি একসাথে এগুলোকে একটু 1 চামচ ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি। তাতে কি হয়, টুটি ফুটি মোরব্বা এগুলো কেকের তলায় পড়ে থাকবে না, সমস্ত কেকে সুন্দরভাবে মিশে থাকবে আর কি। ময়দাটা মাখিয়ে রাখলে এটাই হয়। তো এই তো এটা কি চিনাবেন দেখে আমার খুব কষ্ট লাগছে, ওই জন্য আমি ওকে আদর করছি ভাইকে। আরে আর লাগছে আর কি। বড় হয়ে যাচ্ছে ভাই, এই তোর আরো বেশি জলাইন হয়ে গেল, আমি এটা টেনে দিলাম তো। ওই যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলাম সেটা দেখে ও ভাইটা কত ছোট ছিল ভাই। এখন হলে পারতাম না প্র্যাঙ্ক করতে, বাবা। তো এদিকে কেকের সব রেডি, লাস্টে একটুখানি টুটি ফুটি বাছিয়ে রেখেছিলাম যে ওপর থেকে ডেকোরেশন করব। আর ডেকোরেশন কেকটা যখন হবে তখন বুঝতেই পারবে, ও নিজে থেকেই যা সুন্দর ডেকোরেশন হয়ে গেছে কি আর বলবো। যাই হোক, এখানে কুকারে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার 40 থেকে 45 মিনিট পর্যন্ত ওয়েট করব। গ্যাসটা কমানো আছে, আর নুন দিয়ে তো আগে থাকতে গরম করাই ছিল। তো এবার চলো, 25শে ডিসেম্বরের তো শুধু কেক হলে হলো না, একটা সুন্দর গাছ যদি ঘরে লাগানো থাকে, মানে থাকে আর কি সাজানো, তাহলে একটা ভাইবসটা ভালো আসে, ঠিকঠাক মতো মনে হয়, কমপ্লিট মনে হয়। তো এই একটা ক্রিসমাস ট্রি আমি অনেক বছর আগে কিনেছিলাম, তো সেটাই এখনও চলছে। আমি এরকম পুরনো নাইটিতে পেঁচিয়ে রেখে দিই, মানে নাইটির এই মাথা ও মাথা আটকে দিই, দিয়ে মাঝখানে গাছটা রেখে দিই, গাছটাও সুন্দর থাকে আর নোংরা টোংরা হয় না। তো প্রত্যেক বছরই এইভাবে নামিয়ে সুন্দর করে সাজাই। আবার যেই হয়ে যায় আবার এরকম নাইটির ভেতরে করে তুলে জায়গা মতো ওপরে তোমার ওয়ার্ড্রপের ওপরে ক্যাবিনেটে তুলে রেখে দিই। তো এগুলো সাজানোই থাকে, কিন্তু ওই রাখতে গিয়ে টুকটাক কয়েকটা পড়ে গেছিলো, তো সেগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি। প্রথম বছর তাতান তোজো যখন একদম ছোট্ট ছিল তখন ওদের দুজনকে বসিয়ে দিয়েছিলাম যে নে এবার তোরা সাজা, কিন্তু এখন আর সাজাতে লাগে না, কারণ সাজানোই থাকে, ওই অবস্থায় তুলে রেখে দিই। ওই রাখতে গিয়ে 2-1টা পরে সেগুলো এখন রেখে দিচ্ছি জায়গা মতো। আর ওদের দুজনের জন্য 2টো টুপি কিনেছিলাম ছোটোবেলায়, সেই টুপিগুলোও রয়েছে, তো ওগুলোও থাক, যদি ওরা পরে পরবে নাহলে ওখানেই সাজানো থাক। আর একটা টুনি দেবো, মানে টুনি লাইট আর কি। আর এগুলো আমি কোনো একটা সময় কিনেছিলাম, কেন কিনেছিলাম জানি না, এর মধ্যেই রাখা আছে। তো ভাবলাম রাখা আছে যখন, তাহলে পেছনটা এরভাবে ঝুলিয়ে দিই চেনগুলো, তো দেখতে ভালো লাগবে। তো এই চেনগুলো এখানে ঝুলিয়ে দিচ্ছি, আর একটা টুনি লাইট ওপর দিয়ে নিয়ে গিয়ে গাছের মধ্যে ফিট করে দেবো, আশা করি ভালোই লাগবে। তো কিছুই না, এগুলো করলেও কি না করলেও কি কোনো ব্যাপারই না, কিন্তু ওই একটা সেলিব্রেশন, একটা মানে ভাইবসটা আর কি মনে হয়। প্রথম কথা, কোথাও যাই আর না যাই, আমরা এখন প্রত্যেকের ধর্ম পালন করি, মানে আমরা তো বাঙালি, কিন্তু এটা খ্রিস্টানদের ধর্ম, আমরা না পালন করলেও কোনো ব্যাপার না, কিন্তু সারা দুনিয়া এখন এই নিয়েই মাতামাতি। প্রত্যেকের ধর্ম নিয়ে আমরা আনন্দ করি, সেলিব্রেট করতে পছন্দ করি। আসলে কিছুই না, আমাদের মধ্যে একটা আনন্দ করব সেই একটা অজুহাত খুঁজি, তাই জন্য নিজেদের ধর্মের আনন্দ নিয়ে পোষায় না, সবার তাই কেকটা না একটু গন্ডগোল হয়ে গেছে। আমি একটু বেশি বড় সাইজের করতে গেছি, 2 কাপ ময়দা নিয়েছি। আমি 1 কাপ ময়দা দিয়ে করলে আমি দেখেছি আমার কেক একদম পারফেক্ট হয়। 2 কাপ ময়দা নিয়েছি, ব্যাস আন্দাজে সব গন্ডগোল হয়ে গেছে, জায়গাটাও ছোট হয়ে গেছে, ফুলে গিয়ে সাইডে পড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। তো কেক তো নামিয়েছি, কিন্তু একটু ভেঙে চুরে গেছে। এই যে ওপরটা তবু ঠিক আছে, কিন্তু যেহেতু জায়গা পাইনি না, আরও বড় জায়গা দিলে ভালো হতো, আর নাহলে 1 কাপই ঠিক ছিল। বেশি বড় যে কেন করতে গেলাম, তাও ঠিক আছে, নামিয়েছি। এবার দেখা যাক খেতে কেমন হয়েছে জানি না। তো এই হচ্ছে কালকের 25 ডিসেম্বরের কেক। আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। রাতে খেয়েছি রুটি, আর দুপুরবেলার বাঁধাকপির তরকারি ছিল সেটা দিয়ে, কিন্তু ইন্দ্র সেটাও খায়নি, ওর বলছে খিদে নেই, খাবে না কিছু। ও খেয়েছে কেক, আমি যে কেকটা বানিয়েছি ওখান থেকে বেশ খানিকটা কেক খেয়েছে, পেট ভরার মতোই। আর আমি আর দাদা রুটি আর বাঁধাকপি খেয়েছি। আর এই হচ্ছে আজকেই সাজিয়ে নিলাম, মানে 25শে ডিসেম্বরের তৈয়ারি করে ফেলেছি আজকেই। ভালো লাগছে বেশ, একটা ফেস্টিভ্যাল লাগে, ভালো লাগে। কোথাও তো আর যাবো না, ঘরে বসেই একটু ছোটোখাটো আনন্দ আর কি, এটা দেখলেও যেন মনটা ভালো লাগছে, তাই না? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।